আমার মা বড় দিনদার, বড় নেককার, মায়ের সম্মান নষ্ট হবে, মায়ের গালি দিবে, এমন কাজ যুবকেরা করবা না। বাপের গালি দিবে, এমন কাজ যুবকেরা করবা না। অনেক যুবকের কাজে মা বাপ এত কষ্ট পেয়ে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ কেন তুমি এমন সন্তান দিলা, নিঃসন্তান বানায় দিতাম, তাও তো মানুষ আমার দিকে আঙ্গুল তুলে গালিটা দিতে পারতো না। আপনি এমন সন্তান হয়েন না, আপনার মা বাপ তোমার জন্য গালি খাবে, এমন মানুষ আপনি হয়ে যান। মা বাপের জন্য মানুষ দোয়া করবে, মা বাপের কথা মনে করে বলবে সন্তানটা ভালো হয়েছে, মা বাপ ভালো। ঠিক নেই? কয় নম্বরে আছেন এখন? কয় নম্বরে যাইবেন? 8 নম্বরে। প্রিয় ভাইরা আমার, বাপরে বড় পর মনে করবে, বাপরে কি মনে করবে। এখনকার ছেলেবেলে একটু শিক্ষিত হইলেই যখন বাপ বলে বাজান কি হব, সাথে সাথে আরে তুমি কি বুঝবা, চুপ থাকো তুমি। ঠিক কইছে একজনে খুব কষ্টে, সবাই কোন ঠিক নেই। এই যে বাপরে তুমি কইলে দৌড়, তুমি কি বুঝবা, এই কথাটা বলার পরে বাপ সাথে সাথে কয় যে আসলে ঠিক বাজান, আমি কিছু বুঝি নাই, তোরটা তুই দেখ, যা লাগে আমারে বলিস, লাগলে আমার রক্ত বিক্রি করে হলেও আমার ছেলের আমি শিক্ষিত বানাবো। যেই বাপ মাটি কেটে কষ্ট করে ছেলেরে মানুষ বানায়, বাজার থেকে নিজে বাজার করে বোঝাটা সন্তানের হাতে দেয় না, সন্তানের কষ্ট হয়ে যাবে এজন্য সন্তানের হাতে দেয় না। সেই বাপকে যদি তুমি কষ্ট দিয়ে কথা বলো, ও যুবক তুমি কপাল পোড়া, অনেক বড় শিক্ষিত হবা, অক্সফোর্ড থেকে ডিগ্রি নিবা, ক্যামব্রিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আনবা, সারা ওয়ার্ল্ড তুমি বেঁচে খাবা, বড় চাকরিজীবী তুমি হবা, কোনো না কোনো জায়গায় তোমাকে মালিক ধরায় দিবে। ঠিক নেই? এমন মহিলা পড়বে তোমার কপালে, কান ধরে তোমারে উঠাবে বসাবে। কথা কি ঠিক? তাহলে কয় নাম্বার বললাম? মাশাআল্লাহ, একের শ্রোতা পেয়েছি আজকে। একের শ্রোতা কওয়ার সাথে সাথে মুরব্বী একজন কোমর টান দিয়ে ফেলছে যে হুজুর যেহেতু একের, আজকে যেহেতু একের বলছেন, আজকে আর কোনো শোনাশুনি এখন আর নাই। যাই হুজুর বাড়ির দিকে রওনা হয়েছে। ঘুম 3 প্রকার, একটা সিনাতুন, একটা নুআসুন, আরেকটা নাউমুন। একটার নাম তন্দ্রা, আরেকটার নাম হাত আরেকজনের কাঁধের উপরে দিয়া, পা সোজা করে টান টান করে দিয়া, বাঁশের মধ্যে এইভাবে দিয়া এইভাবে ওয়াশ হবে, এটার নাম নুআসুন। আর আরেকটা প্রকারের নাম নাউমুন, যত ওয়াজি করেন হুজুর জুতা জোড়া নিয়ে ফেললাম, শেষ। আপনারা কয় নম্বরে আছেন? হ্যাঁ বেটা, কিসের 1 নম্বরে? ও মাশাআল্লাহ, কয় নম্বরে? জোরে কোন, কয় নম্বরে? 8 নম্বরে। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এবার 9 নম্বরটা শুনে। 9 নম্বর। প্রিয় ভাইরা আমার, যাহারাল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল হবে, ইমামকে ধমক দিয়ে কথা বলবে, আলেমকে থামায় দিবে, ক্ষমতার দ্বন্দ্বে কমিটি নিয়ে, পদ পদবি নিয়ে মসজিদের ভিতরে মারামারি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার তো মনে হয় এটা যে জুড়ে বলছেন, অন্যগুলার চাইতে এটা একটু বেশি কমন পড়ছে। ঠিক ঠিক। এখন আপনাদের মসজিদে মসজিদে কি এগুলো আছে? এই ইমাম সাহেব থামেন, এগুলা হয় তো ভূমিকম্প হবে না কি হইব?
আপনি যে মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবরে বুদ্ধি দেন, ইমাম সাহেব বয়স কত? ইমাম সাহেব কয়, চাচা আমার বয়স তো 30 বছর। কারে আপনার 30 বছর? আমার বয়স আলহামদুলিল্লাহ 72 চলে, কিন্তু এখনো আপনার আগে রুকু সেজদা সব দিতে পারি, খালি দেই না, আপনি দিতে দেরি করেন, এই জন্য খুব কষ্ট করে ধৈর্য সহ্য ধৈর্য নিজেরে রাখি। আচ্ছা কি করেন রুকু সেজদার মধ্যে এত সময় লাগায় মানুষ? আমি 7 বার পড়ি, এরপরে আরো 2 বার ইচ্ছা করে পড়ি, যে কত থাকবো, এরপরও আপনার শেষ হয় না, করেন কি? ইমাম সাহেবকে যারা এরকম কথা বললেন, ইমামের আগে যে মাথা উঠায় নেয়, চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু মালিক মাফ করে দিয়েছে নবীর উম্মত দেখে, না হলে বের হওয়ার আগে যিনি গাধার চেহারা বানায় দিতেন তিনি কে? আপনি বেয়াদবি করে চৌকাট পার হতে পারতেন না, তার আগে গাধার চেহারা হয়ে যেত, মানুষ দেখি বলতো এই দেখ বেয়াদবটা যাইতেছে। এটা যদি এলাকার ভিতরে 5টা ঘটনা এরকম হইতো, ফাজলামি ইমামদের সাথে যেগুলা হয় সব সোজা হয়ে যেত। আল্লাহ সোজা করার জন্য মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে টাচ দেয়, ঠিক কিনা কর? কত নাম্বার? এবার 10 নাম্বার শোনেন। সাদুল কবিলাতা ফাসিকুহুম, এলাকায় এলাকায় নেতা হবে ফাসিক গ্রুপ, যারা কোরআন মানে না, ইসলাম বিরোধী, তারাই অলিতে গলিতে নেতা হয়ে যাবে, নেতাগিরি করবে, ঠিক কিনা বলে? আচ্ছা এত জোরে জোরে ঠিক বলছেন কেন? তাহলে কি মনে হয় আছে? এই যে বলতেছি এটা 1450 বছর আগে নবীজি বলে গেছে, এখন আপনার কাছে কি মনে হয় এটা কি আসছে না আসে নাই? আসছে না আসে নাই? তাহলে কয় নাম্বার পর্যন্ত শুনলেন? একটা লোক যদি দাঁড়ায় বলতে পারেন হুজুর এই 10টা বলছে অমুক নাম্বারটা মিলে নেই, না 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 সত্য কথা কইেন। এখান থেকে যাওয়ার সময় অনেকে আবার বলবো যে দেখছো হুজুরে ভূমিকম্প লইও রাজনীতি করলো আজকে। আল্লাহর কসম আমি ভূমিকম্প নিয়ে কোনো রাজনীতি করিনি, আমি রসুলের পাক জবানের কথাগুলো আপনাদেরকে শুনাইতেছি। ফাসিক কোনদিন আপনার নেতা হতে পারে না, আপনার নেতা হবে ওই ব্যক্তি যিনি নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, কোরআনের সমাজ কায়েম করবে। কথা কি বেশি হয়ে গেল? নেতা নির্বাচনে মাশাআল্লাহ কে কোন প্রশ্ন করছেন? না 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 প্রশ্ন অসুবিধা নেই, প্রশ্ন যা করার ডাইরেক্ট আমারে করেন, কোনো অসুবিধা নেই। আমি একেবারে সব জানতাম না, যদি জানি তাইলে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা কি ভয় পেতেছেন? আমরা কি ভয় পাওয়ার লোক? না 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 ভয়ের দিন শেষ, ওই কথা কেন না বাবার বাবা, ভয়ের দিন শেষ, সামনে কি ভয় আসতেছে সেটা দেখেন আপনি। এই যে ভূমিকম্প দিয়ে শুরু হয়েছে, ভূমিকম্প কি এমনি আসছে? আরো কথায় যাচ্ছি তো আমি। আপনারা কি আর 10টা-20টা মিনিট আমার সাথে আছেন? আধা ঘন্টার সময় আপনাদের হাতে হবে ইনশাল্লাহ। শুনে যান কয় নাম্বারে জানি আছেন? এই মাহফিল থেকে নিয়ত করে ফেলেন 11 নম্বরে নবীজি বলে গেলেন জাইমুল কওম আরযালুহুম, বড় বড় নেতা যারা হবে, বড় বড় দুশ্চরিত্র লম্পট হবে। ঠিকঠাক হলো না? কি স্লোগান আপনারা দিচ্ছেন? নেতা তোমার ভয় নাই। কয়দিন পরে শুনি নমিনেশন নাই, আস্তে পিছন থেকে স্লোগান চেঞ্জ হয়ে গেছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই।
কিসের পিছনে ছুটছেন? সহিহ বুখারী সহিহ মুসলিমের ভিতরে পরিষ্কার হাদিস আসছে, নবীজি বলছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিছু লোকের দিকে আল্লাহ তাকাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মালিক তাকাবেন না, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কথাও বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়াও দেখাবেন না। আচ্ছা, আল্লাহ যদি না তাকান, কথা যদি সেদিন না বলেন, দয়া যদি না দেখান, গোলামের যাওয়ার কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই। সাহাবায়ে কেরাম চাতক পাখির ন্যায় তাকায় আছে যে রাসূল কাদের কথা বলবে। নবীজি বলতেছেন রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, দুনিয়া দুনিয়া করে দুনিয়ার জন্য একজন আরেকজনরে বলবে নেতা আজকে থেকে আপনার দলে আসি, যেমনে বলবেন অমনে, মারতে কইলে মারবো, কাটতে কইলে কাটবো, সাদাবাজি রাহাজানি যা বলবেন সব করব, আপনার সাথে আজকে থেকে আস। নবীজি এরপরে শব্দ কি বলতেছে শুনেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, শুধু যদি তার উদ্দেশ্য হাসিল না হয়, ওই যে বাজার কমিটির পদটা নেতা আমার একটু দিয়ে, বাজারটা গিলা খামো আমি, টেম্পু স্ট্যান্ডটা আমারে দিয়েন, কিন্তু যখনই খালি পদ পদবি না পায়, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, আর নেতার সাথে নাই। নবীজি বলতেছেন এই রকম ব্যক্তিদের দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এজন্য পরিষ্কার বুঝতে হবে দুনিয়ার স্বার্থে কোন রাজনীতি করা যাবে না। কার স্বার্থে করবেন? আরে কথা কয় না, কার জন্য? এটা আমি হাদিস থেকে বুঝাইলাম, আপনার মনে ব্যথা থাকলে ঘষায় নেন, ঠিকঠাক করে বসায় নেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলে গেলেন কত নাম্বার? মাশাআল্লাহ, সবার কি মনোযোগ! এই যে এখানে কয়জন ডিস্টার্ব লাগাইছে, কয় নাম্বার শেষ? ঢুকবো কত নাম্বার? এবার দেখেন রসুলের মিল কিরকম কথার ভিতরে, সুবহানাল্লাহ। রসুল কি সুন্দর কথা কয়। আমার হাবিব ১,৫০০ বছর আগে বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ তোমারে ভয় করে সম্মান করবে, নিজের সম্পদ বাঁচানোর জন্য সম্মান দিবে। এমনও নেতা বাংলাদেশে এখন আছে, ডান দিক দিয়ে হেঁটে গেলে কর্মীরা বাম দিক দিয়া পালায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এটা ঠিকঠাক, কিন্তু ঠিকঠাক হয় না, জোরে কোন ঠিক নেই। ওই দিন দেখি একজনে ডাইরেক্ট কর্মীরে বুঝাইতেছে, কারে বেটা নির্বাচনের আগে লাগলে 5 বার পায়ের মধ্যে ধরবি মানুষের, এরপরে দেখা যাবে 500 বার সে তোর পায়ে ধরবে। এগুলোই শিখায়েন আপনারা। ডান দিক দিয়ে হাইটে যাবেন, মানুষ বাম দিক দিয়ে চলে যাবে। রসুল বলছে এই লোকটা নিকৃষ্ট লোক, তার কারণে জমিনের ভিতরে ভূমিকম্প আসতেছে। এই জন্য নেতারা একটু শুধরায় যান। অনেকে কি মনে মনে কষ্ট পেয়ে গেছে, মনে পুরোপুরি কষ্ট পায় না। এবার আমার হাতের দিকে তাকান, এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। কত নম্বরে আছেন মনে রাখেন কিন্তু, কত নাম্বার? আরে 12 নাম্বার শেষ। কত শেষ? কত শেষ? 12 শেষ না? 13, 14, 15 3টা বাকি আছে। 3টা এখনই বলতেছি, তার আগে শোনেন। এই জমিনের সামনে নবীজি বলে গেছেন 5টা শাসন এই পুরা জমিনের ভিতরে আসবে। কয়টা? 1 নাম্বার শাসন নবুয়তের শাসন। সারা দুনিয়ার ভিতরে নবুয়তের শাসন আসবে, নবীরে জমিনটারে শাসন করবে। আমার নবী শেষ নবী, নবী কুলের সম্রাট, এই জমিনটারে শাসন করে গেছে। একচুল পরিমাণ কারো উপরে কোনো জুলুম করে নাই, কাউরে কোনোদিন নবীজি কষ্ট দেয় নাই। ইন্তেকাম
ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে ডেকে নবীজি বলে, আমি যদি কারো উপরে কোনো জুলুম করে থাকি, ফালিয়াক্তাসু মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি, এখনই আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, ওগো নবীজি, আপনি আমাদেরকে না খেয়ে খাইয়েছেন, এক বাটি দুধ হাতিয়ে আসলে সবাই নিয়ে আপনি খেয়েছেন, আমাদের ক্ষুধার খবর আপনি নিয়েছেন, নিজে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন। ও নবী, আর ভাবে আমার হাবিবকে দিয়ে এই শাসন করায় বুঝায় দিয়ে গেছেন, নবুয়তের শাসনের মধ্য দিয়ে এই জমিনটাকে যিনি চির স্বাক্ষরে স্মরণ সংরক্ষিত করে রেখেছেন তিনি কি? দুই নম্বর শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত, নবীজির পরে খিলাফতের শাসন যিনি প্রতিষ্ঠা করলেন তিনি কে? 32 বছর 6 মাস ধরে খোলাফায়ে রাশিদিনরা এই জমিন শাসন করছে। 32 বছর 6 মাস। আমরা সেই সময়টা দেখি নাই, পড়ছি শুনছি। 3 নম্বর শাসন আসবে, সুম্মা তাকুনু মুলকান আবদান, এই জমিনে রাজতন্ত্র চলবে। আওয়াজ করে বলেন, কি তন্ত্র? রাজতন্ত্র। এটা বিদায়ের দ্বার প্রান্তে। এখন সৌদি আরব, মিডল ইস্টের কয়েকটা দেশ, লন্ডন টন্ডন কিছু জায়গার ভিতরে আছে, একেবারে বিদায়ের দ্বার প্রান্তে আছে এটা রাজতন্ত্র। এরপরে নবীজি বলছেন, জমিনবাসী আরেকটা শাসন দেখবে, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরাচাররা শাসন করবে। আমরা দেখেছি 16টা বছর যারা দেশ চালিয়েছে তারাই ছিল স্বৈরাচার, তারা আলেম মেরেছে। এই দেশের শ্রেষ্ঠ নাগরিকদেরকে ফাঁসির কাস্টে মিথ্যা মামলা হামলা দিয়ে অন্যায়ভাবে তারা ফাঁসি দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার এটা? 4 নাম্বার শেষ। এখানে নবীজি একটা শব্দ বলছেন, খেলাছে আপনাকে। নবীজি বলছেন, সুম্মা ইয়ারফাউ আল্লাহ, আল্লাহ জালেমদেরকে টেনে উঠায় নেবেন। আমরা তাকায় দেখি 16 বছরে তাদের শিকড় বাংলাদেশের প্রান্তে প্রান্তে, প্রশাসনের প্রত্যেকটা বেঞ্চে বেঞ্চে তাদের লোকজন বসে গিয়েছিল। আল্লাহ যখন টান মেরেছে, শিকড় শুদ্ধ উপড়ে গিয়েছে, গরম ভাত ছিল খেয়ে যেতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে পরিষ্কার ভাবে বোঝা যায়, মালিক যখন টাইনা ধরে, সবাই মিলে নিচের দিকে টানলেও তখন হেলিকপ্টারে যাওয়া লাগে। কথা কয় না? উনারা অনেকে তখন ফোন দিছে, ট্রাস্ট মি আপা, আপনি আমারে বিশ্বাস করেন, থাকেন। কইছে, না বেটা, কিসের ট্রাস্ট মি? থাকতে পারে না, কারণ টানটা দিছে তখন কে? আল্লাহ তাআলা। এরপরে নবীজি পরিষ্কার ভাবে জানায় গেলেন, 5 নম্বরে এই জমিন আবার শাসিত হবে। আমার কাছে স্বপ্ন মনে হয় না, বাস্তব মনে হয়। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন,
আবার এই জমিন শাসন হবে নবুয়তের শাসনের মতো করে, খুলাফায়ে রাশিদিনদের শাসনের মতো করে কোরআন সুন্নাহ শাসন এই জমিনে আবার চালু হয়ে যাবে। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে নি? জোরে বলেন ঠিক আছে? বাস, তাহলে কয় নম্বরে ছিলেন মনে আছে তো? এবার 13 নম্বরে চলেন প্রিয় ভাইরা আমার। আল্লাহর হাবিব বলে গেলেন আজ থেকে 1500 বছর আগে এই জমিনে ভূমিকম্প কেন হয়? মাশাআল্লাহ, সবার মনোযোগ থাকতে চাই, সবার মনোযোগ থাকা চাই, সবার মনোযোগ রাখতে চাই। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ পড়েন। কত নম্বর জানি বলতেছিলাম? 13 নম্বর। 13 নম্বর নবীজি বলতেছেন আজ থেকে 1450 বছর আগে ভূমিকম্প কেন হবে? বলতেছেন নবীজি, যাহারাতিল কাইনাত ওয়াল মাআসিফ। এখন একটা লোক তাড়াতাড়ি উঠে যাবেন না যে হুজুর একটু 10 মিনিট আগে যাই। আমরা একেবারে শেষ এন্ডিং টাইমে আছি। এই টাইমটা রহমত নাজিলের সময়। বাংলাদেশটাকে যারা ভালো, যুবক বাবাজি একটু বসেন, এখন যায়েন না, বসেন বাজান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, এই তো বসে গেছে বাজান। এই যে যুবক, এই তো মাশাআল্লাহ, ও তার সামনের দিকে আইসা নিছে যে হুজুরের ওয়াজটা যাতে তাসির হয়। এবার সবাই একটু নিয়ত করে মনোযোগ লাগায়া 13 নাম্বারটা একটু শোনেন। যাহারাতিল কাইনাত ওয়াল মাআসিফ। জায়গায় জায়গায় মডেল, গায়িকা, নায়িকা, এদের নষ্টামি ভ্রষ্টামি বেড়ে যাবে। বাড়ছে না কমছে? কি মনে হয়, বাড়ছে না কমছে? এখনকার, আগেকার নায়িকাদের ভিতরেও কিছু ঈমান ছিল। মানে এই যে মুরব্বীদের সময় যাদের দাড়ি পেকে গেছে, ওনাদের সময় নায়িকাদের ভিতরেও কিছু ঈমান ছিল। যদিও নায়িকা ছিলেন, কিন্তু তারাও দেখতেন শালীনতা, কথার ভিতরে এত অভদ্র কথা, কুরুচিপূর্ণ কথা বলতো না। এখনকার নায়িকাদের ড্রেস দেখলে এমন মনে হয় কাসিয়াতুন আরিয়াত, এরা কেমন যেন একেবারে উলঙ্গ অবস্থায় আছে। এগুলাই এখন জমিনের ফ্যাশন। জমিনে ভূমিকম্প এমনি আসে না। আজকে ঢাকা শহরে তাকান, রাত যত গভীর হয় পাপাচার ঢাকা শহরে তত ভারী হয়ে যায়। জায়গায় জায়গায় ডিজে পার্টি, মদের পার্টি দেদারসে ঢাকা শহরে চলতেছে। সেখানে কে কার মেয়ে, কে কার স্ত্রী, কিছুর খবর নেই। যত ধনী পরিবার তত বেশি অবাধে নারী পুরুষ বিচরণ করতেছে। পাপের রাজ্য হয়ে গেছে এই ঢাকা শহর। কিন্তু আমার বড় মায়া শহর ঢাকা শহর, অসংখ্য মসজিদের নগরী ঢাকা শহর, অসংখ্য মাদ্রাসার নগরী ঢাকা শহর। আল্লাহর কাছে বলি, আল্লাহ, এই জাতি আপনার কাছে বড় আপন। যদি আজকে থেকে গান বাজনা ছেড়ে দেন, যাহারাতিল কাইনাত ওয়াল মাআসিফ, বাদ্যযন্ত্র যদি বন্ধ করেন, ঘরে ঘরে যদি মিউজিক বন্ধ করেন, আমরা যদি সবাই তাওবা করি, দুরাকাত করে তাহাজ্জুদের সময় কেঁদে কেঁদে আল্লাহকে বলি, আল্লাহ প্রিয় মাতৃভূমিটারে বাঁচায় দেন। আল্লাহর কসম করে বলতে পারি, অবশ্যই যিনি এ জমিন থেকে ভূমিকম্প উঠায় নেবেন তিনি কে? মসজিদে মসজিদে কালকে চিৎকার করে বলা হয়েছে, ভাই তওবা করেন, সবাই ফিরে আসেন। এখনো তো আমরা নামাজি হইনি, এখনো নামাজ পড়ি না। অনেকে ছেলে ছেলে বাচ্চা যারা আছে একসাথে ঘুরতে দেই, চলতে দেই, ফিরতে দেই, সব ঠিক আছে, কিন্তু নামাজের সময় যেতে দেই না, তাহলে তো জঙ্গি হয়ে যাবে।
আপনারা মানুষ, মাহফিলে আসতে দেন না, গেলে জঙ্গি হয়ে যাবে। আচ্ছা, জঙ্গি হওয়ার কোন কথাটা এখানে বলছি? মা বাপের সাথে আচরণ কেমন হবে এটা আলোচনা করলাম, স্ত্রীরা কেমন আলোচনা করবে সেটা বললাম। একটা জিনিস বলি নাই, স্বামীরা কেমন আচরণ করবে এটা বলা হয়নি। এই জন্য মা বোন আমার উপরে রাগ করে আছে। 1 মিনিট কি আপনাদের হাতে সময় হবে? লিল্লাহে তাকবীর। 1 মিনিট কাটায় কাটায় হাতে। স্ত্রীরা শুনে রাখেন, আজকে থেকে জামাইয়ের কাছ থেকে আদায় করে নেবেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিবেন। নবীজি দিছেন, জোরে করে আল্লাহু আকবার। এরপর আল্লাহু আকবার কয় না, জোরে। হুজুর এটাতে হুজুর আল্লাহু আকবার কইতে খুব শরম লাগতেছে। এই তো মাশাআল্লাহ, এই যে আল্লাহু আকবার, এই একটা মুজাহিদ মাশাআল্লাহ। তাহলে ঘরটা যদি ঝাড়ু দেন কি সম্মান চলে যাবে? ফাকান্নাসা রাসূলুল্লাহ, সহিহ হাদিস বলতেছে আমার নবী নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন। আপনি কি? আমি এখনো ঘর ঝাড়ু দিই, কিন্তু টাই না। এখন আমার স্ত্রী নিয়ে যেতে চায়, আমি কই যে না থাক, কাজের মহিলা আছে তাও দেখ, কিন্তু এরপরও আমি দেই, কারণ আমার রসুল দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে যখন মিশর থেকে আসছি, মাঝে মাঝে আগে আম্মারে তরকারি কেটে দিছি, যাতে আম্মা এটা না বলতে পারে কিরে এখন তো তরকারিও কাটস। রসুল নিজে তরকারি কাইটা দিতেন স্ত্রীদেরকে। ছোট্ট একটা ইয়ামানি ছুরি ছিল রসুলের, ওটা দিয়ে খাস 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 করে কেটে দিতেন। জোরে করে আল্লাহু আকবার। আপনি দিছেন জীবনে কোনোদিন? মাশাআল্লাহ, দেখছেন এখন সবাই দিছে। লিল্লাহে তাকবীর। এরপরে স্ত্রীর যদি চোখে পানি আসে, আপনি অমনি করবেন একবারে মারি ফেলবেন। কান্দোসকে স্ত্রীর চোখে পানি দেখলে কি করবেন? নবীজি এই 2টা আঙ্গুলরে এইভাবে কইরা এইভাবে স্ত্রীর কান্নার পানিটা মুছা দিতেন। জোরে করে আল্লাহু আকবার। পিছনের দিক থেকে নবীজি দাঁড়াইতেন, এইভাবে নবীজির শরীরটা আঙ্গুল দ্বয়ের স্পর্শ দিয়ে এইভাবে মুছে দিতেন, আর বলতেন কেন চোখে পানি একটু বলো তো দেখি। ওগো নবীজি, ক্ষুধার যন্ত্রণায় কাঁদি না, কোনো কিছু পাওয়ার জন্য নবী কাঁদি না, এই জন্য চোখে পানি। রাত্রে বেলায় ঘুরতে গিয়েছিলাম একসঙ্গে আপনার সঙ্গে, কসওয়া নামক উটটা আপনি নিলেন, আদবা নামক উট আমারে দিলেন। এমন ভাবে আপনার উট গেল, আমার উট পিছনে পড়ে গেল। সারাটা রাত কেটে গেল, 1 মিনিটের জন্য গল্প করতে পারে নাই। এই জন্য মনটা মনে হয়ে গেছে, মনটা ছটফট করতেছে। এই জন্য নবীজি কাঁদতেছি। আল্লাহ নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে গেলেন এইভাবে করে স্ত্রীদেরকে মনোরঞ্জন দিবা, আনন্দে রাখবা। রাত্রিকালীন সময়ে নবীজি ঘুরতে বের হতেন, স্ত্রীদেরকে দেখায় বলতেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় আমরা ভালোবাসি, উহুদ পাহাড় রে, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে। আল্লাহ নবী আদর করে ঘোরাতে নিয়ে যেতেন, স্ত্রীদেরকে নতুন নতুন নাম ধরে ধরে ডাকতেন। আগে আগে নবীজি সালাম দিতেন। নবীজি স্ত্রীদেরকে সব সময় আনন্দ দিতেন। নবীজি কখনো বিষণ্ণ মনে থাকতে দিতেন না। অসুস্থ হয়ে গেলে পাশে বসে সেবা করতেন, যত্ন নিতেন। নবীজির এই সুন্নাহগুলা যদি মানেন, ঘরগুলাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? এবার আমার ভাইরা 14 নম্বর পয়েন্ট আসেন। কত নম্বর? 14 নম্বরে প্রিয় ভাইরা আমার, শরীবাতিল খাম, চতুর্দিকে মদ বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, ফেন্সিডিল বেড়ে যাবে, গাঁজা বেড়ে যাবে, আফিম বেড়ে যাবে, ম্যারিজুয়ানা বেড়ে যাবে, প্যাথিনিন বেড়ে যাবে, এমনকি এলএসডির মতো ভয়াবহ নেশাজাত দ্রব্যাদি বেড়ে যাবে। সারা বাংলাদেশে বাড়লেও এখানে বাড়ে না।
তাহলে একটু আপনি চিন্তা করেন, বাংলাদেশে কোনো ব্যবসার লাল রাতে চলে গেছে, সব ব্যবসা, কিন্তু কেরু 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 বলে যে ইনশাআল্লাহ আমরা বিশ্বমানের মদ ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা সাপ্লাই করব। জুতো দিয়ে পিটাইলেও তো কম হয়, ওকে ইনশাআল্লাহ সারা ওয়ার্ল্ডে নাকি তারা সাপ্লাই দিবে। এবার আসেন 14 নাম্বার, এই কারণে কিন্তু দুনিয়ার মধ্যে ভূমিকম্প আসতেছে। এই আমি শেষটা বলি, আজকে আমরা আমাদের বাংলাদেশের জন্য মন থেকে একটা মোনাজাত করে যাব, আল্লাহ যেন এই রাতের দোয়া কবুল করে, আমার দেশের উপর থেকে গজবটা উঠায় নেয়। পড়েন আমিন। 15 নম্বরে প্রিয় ভাইয়ের আমার, নবীজি বলছেন মাদ্রাসার তলেবুল ইলম আর 2টা মিনিট, মাশাআল্লাহ একটু বল, আপনি বড় ভাই আর ছোট ভাই, মাশাআল্লাহ বড়জন লিড দিয়ে সব লিডে কয় তাড়াতাড়ি লওয়ার না, না মাদ্রাসায় তাড়াতাড়ি যেতে হবে। আলহামদুলিল্লাহ হুজুররা সবাই বসা আছে, তোমাদেরকে হুজুররা মারবে না, অসুবিধা নেই, আমরা বলে রাখতেছি ইনশাআল্লাহ। এখন আমাদের ছাত্ররা আমাদের কাছে বড় নুরানি আদরের, এরা চলে গেলে মাহফিলের নূর শেষ। শেষ কথা প্রিয় ভাইয়েরা আমার, নবীজি আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, লুইনা আখিরু হাদিহিল উম্মাহ আউয়ালাহা, আগেকার লোকদেরকে গালি দেওয়া হবে। তাকায় দেখেন বাংলাদেশে আগেকার বড় বড় আলেমদেরকে পর্যন্ত গালি দেওয়া হয়েছে। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে। এই গালির ধারাবাহিকতা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে। হুজুরদেরকে কিছু হইলেই গালি দেওয়া হতো। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে, ওনাদেরটা তো আমরা স্বচক্ষে দেখছি, স্বচক্ষে আমরা শুনলাম দেখলাম। পার্লামেন্টে দাঁড়ায়া আমাদের যারা মুরব্বী ছিল তাদেরকে গালি দেওয়া হয়েছে। নবীজি বলেছেন ভূমিকম্প আসে পূর্বোক্ত লোকদেরকে গালি দিলে। আমরা দেখেছি ভালো হয় নাই, যতবার গালি দিছে বিপদ আসছে, ঘূর্ণিঝড় আসছে, টর্নেডো আসছে। এই 15টা বলার পর নবীজি বলছে কি কি আযাব আসবে একটু শুনেন, 1 মিনিট লাগবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ও দুনিয়ার মানুষেরা বাতাসের সঙ্গে আগুন আসবে, থামাতে পারবা না ফায়ার সার্ভিস দিয়ে, ফায়ার ব্রিগেড দিয়ে, ওই আগুন থামানো যাবে না। জালজালা, ভূমিকম্প শুরু হয়ে যাবে। খসফান ওয়া মাসখাব, ভূমিধস শুরু হবে। জায়গায় জায়গা থেকে বড় বড় পাথর পড়বে, পৃথিবীর বিভিন্ন জায়গা অধঃপতিত হয়ে যাবে। নাসার বিজ্ঞানীরা বলতেছে বেল থেকে পাথর বিচ্ছুরিত হবে, পৃথিবীর ভিতরে আবহাওয়ার পরিবর্তন ঘটবে, পৃথিবী তার মেরু চেঞ্জ করে ফেলবে, সূর্য পূর্ব দিকে উঠবে। তার মানে এসব আলামত কিয়ামতের বড় আলামত। আরে কথা কয় না, ঠিকঠাক করে অন্তত আল্লাহর কাছে মাফ চান। এরপরে আসবে কদফান, ছেলেরা মেয়ে হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, ছেলেরা মেয়ে হয়ে যাবে, মেয়ে মেয়ে। ট্রান্সজেন্ডার এখন আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় দেওয়া হয়েছে, এমনকি জুলাই সনদের ভিতরে দেওয়া হয়েছে। এই দেশ বহু সাংস্কৃতিক দেশ। হায়রে মুসলমান, ভূমিকম্প আসবে না কেমনে? এই দেশ নাকি বহু সংস্কৃতির দেশ। অলরেডি সব জায়গায় বহু সংস্কৃতি বলতে তারা বুঝিয়েছে এখানে ট্রান্সজেন্ডার থাকবে, এখানে গে থাকবে, লেসবিয়ান থাকবে, হোমোসেক্সুয়াল থাকবে, কোড়া থাকবে। এই সমস্ত বিকৃত রুচির যত সেক্সুয়াল অ্যারেঞ্জমেন্ট আছে সব বাংলাদেশের জুলাই সনদের ভিতরে এক শব্দে যারা ঢুকা দিয়েছো, তোমাদের কারণে ভূমিকম্প আসতেছে। ঠিক কিনা বলেন? জবাব দেওয়া লাগবে। মরবেন যখন, তখন তো একলা মরবেন না, সবারই নিয়ে মরবেন। তো আমি যদি না বলি তাহলে তো আমার হক আদায় হইল না। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওয়াত্তাকু, ভয় করো, ফিতনাতান, ফিতনাকে।
এই জন্য ফিতনাটা আল্লাহ তাআলা এমন ভাবে রাখছে যে ফিতনাটা কি কি হইতে পারে ওইটা আল্লাহ এখানে স্পষ্ট করে নাই। আল্লাহ তাআলা এই ফিতনার ব্যাখ্যা রেখে দিয়েছে কি কি ফিতনা হইতে পারে। হাদিসের ভিতরে নবীজি ব্যাখ্যা করে গেছেন, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা যখন ফিতনার ভিতরে পড়ে যাবা আমি আল্লাহ দেখব না কে কেমন কে কি করতেছ, আমি দেখব না, সবগুলার ধরব। ওয়ালামু, আর জেনে রাখো শাস্তি দেওয়ার ক্ষেত্রে তিনি বড় কঠোর।